ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছে দোলাচল। কেউ মনে করছেন এটি গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার পথ, আবার কেউ আশঙ্কা করছেন নিরাপত্তা নিয়ে। বিশ্লেষকরা বলছেন দোদুল্যমান পরিস্থিতি নিয়ন্ত্রণের ভার নিতে হবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের। বিস্তারিত জানাচ্ছেন মুনিয়া জুথি। ডাকসু নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মাঝে তৈরি হয়েছে দ্বন্দ্ব। একদিকে এটি দীর্ঘদিনের গণতান্ত্রিক অধিকার, অন্যদিকে রয়েছে অস্থিরতা আর সহিংসতার শঙ্কা। কোনো ছাত্র সংগঠন বলছে ডাকসুকে ঘিরেই ছাত্র রাজনীতি পুনরুজ্জীবিত হওয়া উচিত। তাদের মতে এ নির্বাচন শিক্ষার্থীদের নেতৃত্ব গড়ে তোলার সুযোগ। অপরদিকে সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ, ছাত্র রাজনীতি মানেই দখল বাণিজ্য আর সংঘাতের সংস্কৃতি ফিরিয়ে আনা। ডাকসু হচ্ছে যে একটি গণতান্ত্রিক একটি পদ্ধতি এবং একটি গণতান্ত্রিক পদ্ধতি ব্যবস্থার আমি মনে করি যে সর্বোচ্চ এখানে একটি মাধ্যম। যদিও আগে কি হয়েছে না আছে আমি ওই প্রেক্ষাপটে যাচ্ছি না, কিন্তু ডাকসুর গঠন এবং ডাকসুর বিষয়টা তো এমনই, হ্যাঁ, যে দল মত পথের ঊর্ধ্বে গিয়ে। যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ইলেকশনটা হচ্ছে, তো সবারই চাওয়া মূলত কিছু কিছু মানুষের দ্বিধাবোধ বা ভেদাভেদ থাকতে পারে, তাদের মতের বিরোধ থাকতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় যে ছাত্র রাজনীতিটা আসলে জরুরি। তো যেহেতু সাধারণ শিক্ষার্থী অনেকেই বলতে প্রায় 90% কিন্তু বলে থাকে যে ছাত্র রাজনীতি দরকার নেই। বিশেষ করে যারা দল করে বা ছাত্র দলে বা ছাত্র শিবিরে বা অন্যান্য দলে যারা আছে, তারাই কিন্তু শুধু ছাত্র রাজনীতি চায়। সাধারণ শিক্ষার্থী কখনোই ছাত্র রাজনীতি চায় না। তবে বিশ্লেষকরা মনে করেন সাধারণ শিক্ষার্থীদের জন্য নিরাপত্তা নিশ্চিত করতে হলে বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনের হাতে ছেড়ে দিতে হবে। জরিপের মাধ্যমে বোঝা উচিত শিক্ষার্থীরা কি চান। যেহেতু একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, এটা আমরা একটা জনমতের উপর ছেড়ে দিতে পারি। আমার কাছে মনে হয় এটা একটা ভালো উদ্যোগ হতে পারে। বিশ্ববিদ্যালয় একটা জরিপ করতে পারে যে তারা শিক্ষার্থীরা কি চায়। হল প্রশাসনগুলোকে যদি এম্পাওয়ার্ড করা হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে, তাহলে প্রশাসন ঠিকমতো কাজ করতে পারবে এবং প্রশাসনকে অবশ্যই তাদের সেই যে যৌক্তিক অথরিটি দিতে হবে যে কোনো শিক্ষার্থী যদি সেটা ভায়োলেন্স করে, কোনো শিক্ষার্থী যদি সেই রুলসগুলো ভায়োলেট করে, সেক্ষেত্রে তাদেরকে পানিশ করা, তাদেরকে জরিমানার সম্মুখীন করা বা তাদেরকে ছাত্রদের কেড়ে নেওয়া, এ ধরনের অথরিটি অবশ্যই আমাদের হল প্রশাসনকে দিতে হবে। তাদের মতে পূর্ণ নিয়ন্ত্রণ প্রশাসনের হাতে থাকলে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা সম্ভব। আমার কাছে মনে হয় স্বাধীনতার 55 বছর পরে কেউ বাংলাদেশের বিপক্ষে না। সো এই রাজনীতিগুলো অবশ্যই আমাদেরকে ওভারকাম করতে হবে, আমাদের ফরওয়ার্ড লুকিং রাজনীতির দিকে যেতে হবে। প্র্যাকটিক্যালি যে সিচুয়েশনটা এই মুহূর্তে আছে, সেটা কত বেশি আরও বেশি গঠনমূলক করা যায় সেদিকে আমাদের মনোযোগ দিতে হবে। গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার স্বপ্ন আর নিরাপত্তা নিশ্চিত করার বাস্তবতা, এই দুইই আগামী ডাকসু নির্বাচনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মুনিয়া জুথি, নাগরিক, ঢাকা।